ফাজাইলে কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আহকামে জিন্দিগিতে আসমানি কিতাব সমূহের মধ্যে কোরআন সর্বশ্রেষ্ঠ। কোরআন শরীফ সর্বশেষ কিতাব, এরপর আর কোনো কিতাব নাজিল হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের বিধানই চলবে। কোরআন শরীফের মাধ্যমে অন্যান্য আসমানি কিতাবের বিধান রহিত হয়ে গেছে। কোরআন শরীফের হেফাজতের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কাজে কেউ এতে কোনোরূপ পরিবর্তন সাধন করতে পারবে না। কোরআন শরীফ সর্বদা অবিকৃত বলে বিশ্বাস করতে হবে। আখিরাত সম্বন্ধে ঈমান আনতে হবে। আখিরাত বা পরকাল সম্বন্ধে বিশ্বাস করার কথা হলো মৃত্যুর পর থেকে শুরু করবে। কবর তার সাথে সংশ্লিষ্ট বিষয়, হাসর নাসর ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়, এবং জান্নাত জাহান্নাম তার সাথে সংশ্লিষ্ট বিষয়। যেগুলো সম্পর্কে ঈমান আনার শিক্ষা দেওয়া হয়েছে তার সব কিছুতেই বিশ্বাস করা। অতএব এই পর্যায়ে মোটামুটি নিম্নোক্ত বিষয়গুলি বিশ্বাস রাখতে হবে। কবরের সওয়াল জবাব সত্য। কবরের প্রত্যেক মানুষের সংক্ষেপে কিছু পরীক্ষা নেওয়া হবে। মুনকার ও নকিরের নামক দুইজন ফেরেশতা কবরবাসীকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। সে নেককার হলে এই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে সক্ষম হবে। তখন তার কবরের সাথে এবং জান্নাতের সাথে দুয়ার খুলে যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত সে সুখে বসবাস করতে থাকবে। আর নেককার না হলে, কাফের বা মুনাফেক হলে প্রত্যেক প্রশ্নের উত্তরে সে বলবে, হায় হায়, আমি জানি না। তখন জাহান্নামের ও তার কবরের মাঝে দুয়ার খুলে দেওয়া হবে এবং বিভিন্ন রকমের শাস্তি তাকে দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করার এবং জানার তৌফিক দান করুক। আমিন।